ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে দুটি ভয়ঙ্কর এআই সিস্টেম আছে। একটির নাম গসপেল আর অন্যটির নাম ল্যাভেন্ডার। গসপেল সম্পর্কে বলা হয় যে এই এআই নির্ভর সিস্টেমটি আসলে লক্ষ্যবস্তু নির্বাচনের একটা মস্ত বড় কারখানা। এটা কি করে? এটি স্যাটেলাইট ইমেজ, ড্রোন ইমেজ বা ড্রোন ফুটেজ এবং ফোনের সিগন্যালের চুলচেরা বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে বলে দিতে পারে কোন ভবনটি ইরানি রেভলিউশনারি গার্ডরা, IRGC বিপ্লবী গার্ডরা তারা ব্যবহার করছে। আগে কি হতো? একজন মানুষ এক বছরে যা লক্ষ্যবস্তু খুঁজে বার করতে পারত তার তুলনায় এই এআই সিস্টেম, শুনলে বিশ্বাস করবেন না যে এই এআই এখন প্রতিদিন 100টি করে লক্ষ্যবস্তু জেনারেট করছে। যার ফলেই তো যুদ্ধের প্রথম দিনে 28শে ফেব্রুয়ারিতে আক্রমণের প্রথম 12 ঘন্টাতেই আমেরিকা ইসরায়েল এই দুজনে মিলে একসঙ্গে 900টির বেশি এআই নির্বাচিত লক্ষ্যবস্তুর উপরে হামলা চালিয়েছে। আবার ধরুন এআই সিস্টেম ল্যাভেন্ডারের কথা। এটি কিন্তু আরও ভয়ঙ্কর। এটা ভবন শুধু নয়, এটা মানুষকেও সরাসরি টার্গেট করে। এখানে অবিশ্বাস্য তথ্য হলো এটাই যে এই সিস্টেমটি ইতিমধ্যেই ইরানের প্রায় 37,000 মানুষকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করে একটা তালিকা তৈরি করে ফেলেছে। কি করে তৈরি করলো? সিস্টেমটি আসলে মানুষের সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কাজকর্ম দেখে, তা কার সাথে তার চলাফেরা, সেই প্যাটার্ন দেখে মানুষটিকে একটা স্কোর দেয়। যদি স্কোর বেশি হয় তবেই সে টার্গেট। এখানেই শেষ নয়, তারা হোয়ার ইজ ড্যাডি এই নামে আরেকটি এআই সিস্টেম ব্যবহার করছে। এটি একজন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ট্র্যাক করে যতক্ষণ না পর্যন্ত সে তার পরিবারের সাথে নিজের বাড়িতে প্রবেশ করছে। যখনই সিস্টেমটা দেখে যে এই ব্যক্তি বাড়িতে ঢুকছে, তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলাফল, ওই ব্যক্তির সাথে তার স্ত্রী, সন্তান এবং পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই যুদ্ধে এআই কেবল লক্ষ্যবস্তু ঠিক করছে না, এটি যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় অবিশ্বাস্যভাবে কমিয়ে এনেছে। আগে গোয়েন্দারা কয়েকদিন ধরে যাচাই করে ঠিক করতো যে কখন তারা আক্রমণ করবে, কিভাবে আক্রমণ করবে। এখন ইসরায়েলি অ্যানালিস্টরা কেবল 20 সেকেন্ড তারা সময় নেয় একটি এআই জেনারেটেড টার্গেটকে ওকে করার জন্য। এটাই হচ্ছে এই যুদ্ধের সম্পূর্ণ নতুন এক ধারা। বলা বাহুল্য, এই ধারাটি অবশ্যই নিষ্ঠুর। কেননা মনে রাখা দরকার, অ্যালগরিদমের সামান্য ভুল ত্রুটিতে ভুল লক্ষ্যবস্তু টার্গেট হয়ে যেতে পারে। বিধ্বংসী হামলায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেই ভুল টার্গেটটি। আর এখানেই বহু সামরিক বিশেষজ্ঞরা যুদ্ধে এআই প্রয়োগের সম্পূর্ণ বিরুদ্ধে।